পাগল মন মন রে মন যেতে চায় মদিনা। পাগল মন মন রে মন যেতে চায় মদিনা। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাইতাম আমি নবীজির রওজায়। ও পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাইতাম আমি নবীজির রওজায়। পাগল মোহন মোহন রে মন যেতে চাই মদিনায়। কত হাজি আসে আর কত হাজি যায়, আমি শুধু একা বসে কান্দি হায় হায়। ও কত হাজি আসে আর কত হাজি যায়, আমি শুধু একা বসে কান্দি হায় হায়। পাগল মন মন রে মন যেতে চায় মদিনায়। টাকা পয়সা নাই যে আমার, আমি অসহায়, তুমি যদি ডাকো নবী যাব মদিনায়। ও টাকা পয়সা নাই যে আমার, আমি অসহায়, তুমি যদি ডাকো নবী যাব মদিনায়। পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাইতাম আমি নবীজির রওজায়। ও পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাইতাম আমি নবীজির রওজায়। পাগল মোহন মন রে মন চলে যায় মদিনায়। আলহামদুলিল্লাহ। সম্মানীয় তাওহীদি জনতা, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই পৃথিবীর নিকৃষ্টতম কাজ থেকে বাছাই করে এই পৃথিবীর মধ্যে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং বিষয়ও টার্গেট করে দেওয়া হয়েছে। আমার বিষয়বস্তু হচ্ছে মহিলাদের পর্দা ও স্বামীর খেদমত। জোরে বলেন, মহিলাদের পর্দা ও স্বামীর খেদমত। দুটা বিষয় আমাকে দেওয়া হচ্ছে। মহিলাদের পর্দা করা ফরজ, এই হুকুমটুকু কার? আর জোরে বলেন, আল্লাহ। এখন যদি কোনো মহিলা ইচ্ছাকৃতভাবে পর্দাকে লঙ্ঘন করে এবং পর্দার বিধান নিয়ে কটূক্তি করে, সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যেমনিভাবে তাসলিমা নারসিন পর্দা নিয়ে একটু কটূক্তি করেছে, এজন্য তাম পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের মুসলমানেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তো প্রিয় ভাইরা, পর্দা নিয়ে আমি আলোচনা করব। তার পূর্বে স্বামীর খেদমত নিয়ে আলোচনা করতে চাই। কার খেদমত? আরো জোরে বলেন, কার খেদমত? আমরা যারা এখানে আছি, আমরা কি স্বামী না মহিলা? স্বামী আছি, ঠিক না? এখন বর্তমানে এমন একটা জামানা হয়েছে, স্বামীর খেদমত করবে দূরের কথা,
বউরারও খেদমত করতে হয়, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, হে সাহাবীরা শোনো, যখন দেখবা স্বামী স্ত্রী ঝগড়া করে, স্বামী এক সময় ঝগড়া করতে করতে মহিলার কাছে পরাজিত গ্রহণ করে নেয়, মহিলা এক সময় স্বামীকে তুই তা করতে পর্যন্ত বাধ্য হতে হয়। মহিলারা স্বামীদেরকে তুই তা পর্যন্ত বলে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর স্পষ্ট ভাষায় বলেছেন, যখনই দেখবা মহিলারা স্বামীদেরকে তুই তা করে বকে, গালি দেয়, নোংরা কথা বলে, তখনই বুঝবাই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আর টিকে রাখবে না, ধ্বংস করে দিবেন, তথা কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? প্রাণপ্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই সাহাবীরা শোনো, এমন একটা সময় হবে দেখবা মহিলারা স্বামীদেরকে শুধু তুই তা বলে শেষ করবে না। মা বললাম, মহিলাগুলো স্বামীদেরকে শুধু গালি দিয়ে শেষ করবে না, অনেক মহিলারা স্বামীদের পর্যন্ত গায়ে হাত তুলবে, ঠিক কিনা? এমন একটা সময় হবে শুধু হাত তুলবে না, অনেক স্বামী নিজের স্ত্রীর কাছে মৃত্যুবরণ পর্যন্ত করবে, ঠিক কিনা জোরে বলেন? সেই জামানা চলে এসেছে। এজন্য আজকের কর্তৃপক্ষ, বিশেষ করে হাফেজ মোহাম্মদ রমজান আলী ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, হৃদয়ের ভাই, উনি আমাকে স্বামীর খেদমত নিয়ে কিছু কথা বলার অনুরোধ করেছেন। স্বামীর খেদমত, স্বামীর খেদমত, এই কথাটুকু বলা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মহিলা যদি জান্নাতে যেতে চায় তার জন্য একেবারে সহজ। 4টা কাজ যদি একজন মহিলা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মালিক করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4টা কাজ কি আপনি বলে দেন, আমরা আমাদের বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে বলবো, আমরা বাড়িতে গিয়ে আজকে বলবো, রাজি আছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 1 নাম্বার ওই সমস্ত মহিলা যারা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসামাত শাহরহা, যেই মহিলা রমজান মাসের পবিত্র রোজা পালন করবে। 3 নাম্বার হচ্ছে ও হাফিজাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা। 3 নাম্বার হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মহিলা নিজের সতীত্বকে শতভাগ নিশ্চিত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক করে দিবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া তাআত যাওজাহা, যেই মহিলা তার স্বামীর আনুগত্য করবে, তার স্বামীর কথা অনুসারে চলাফেরা করবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা রে, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীর মনে কষ্ট দিবে না, স্বামীকে তুই তা বলবে না, স্বামীর ওপর আঘাত করবে না, স্বামীকে যদি খেদমত করে সুখী করতে পারে, ওই মহিলাকে জান্নাত যিনি দিয়ে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য মহিলারা জান্নাতে যাওয়াটা একদম সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মা বোনেরা, একটু মন দিয়ে শ্রবণ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে যখন জিবরাইলের মাধ্যমে মেরাজের রাত্রিতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো, আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখি খালি পুরুষ আর পুরুষ, মহিলা দেখা যায় না। এবার আমি জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামের মধ্যে গিয়ে দেখি অধিকাংশ শুধু নারী দ্বারা ভরপুর রয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
জিবরাইল রে, জাহান্নামের মধ্যে এত মহিলা কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, জাহান্নামের মধ্যে যেই সমস্ত মহিলাগুলোকে আপনি দেখছেন, এইগুলো মহিলা হচ্ছে স্বামীর সাথে যারা ঝগড়া করত। স্বামীর সাথে ঝগড়া করে এরকম মহিলা আছে না নাই? আহা, স্বামী সারাদিন কাজ করে বাড়িতে আসবে, মহিলা ফুস করে থাকে, আসার সাথে সাথে বলে চাইল নাই, ডাইল নাই, আদা নাই, রসুন নাই, ফেজ নাই, এটা নাই, এটা নাই। কি দিয়েছেন বিয়ের পর থেকে? 30 বছর সংসার করলাম, কি দিলেন? কিচ্ছু দিছেন না। এরকম মহিলা আছে না নাই? আহা, মা, আপনার স্বামীর তলে আপনার বেহেশত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। অথচ মহিলারা অন্য পুরুষের সাথে সুন্দর করে কথা বলে, আসসালামু আলাইকুম ভাইজান, আর দোকানে গেলে তো কথাই নাই, ভাইজান, স্যার, এটা কত দাম? আর স্বামীর সাথে এমন ভাবে কথা বলে যেমন স্বামী তার শত্রু, ঠিক কিনা? অন্য দোকানে গেলেন, বাজারে গেলে, মার্কেটে গেলে, বা কোথাও বেড়াইতে যাইলে আমার অনেক মা বোনেরা রয়েছেন, স্মার্ট হয়ে সুন্দর সাজসজ্জা করে যায়, আছে না নাই? আবার পুরুষ বাড়িতে আসলে অনেক মা বোনেরা কাজের বুয়ার মতো থাকে, ঠিক না? অথচ বাইরের পর পুরুষের সাথে আপনি সুন্দর করে কথা বললেন, যেই পুরুষ মাথার গাম পাতায় ফেলাইয়া রোজগার করে আপনাকে খাওয়াইলো, যে পুরুষের টাকা দিয়ে আপনি সুন্দর সাজসজ্জা করলেন, এই পুরুষের সাথে আপনি একটু সুন্দর করে সাজলেন না, একটু মিষ্টি করে কথাও বললেন না। অথচ স্বামী স্ত্রীর এমন একটা বন্ধন, একজন আরেকজনের পোশাক বানিয়ে দিয়েছেন কে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের পোশাক বানিয়ে দিয়েছেন মহান আল্লাহ। আপনার সুন্দর সংসার যদি করতে চান, তাহলে স্বামী স্ত্রীর একটা মহব্বত রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললাম, আইয়ুমা মুরআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোন মা বোনেরা যদি তার স্বামীকে খুশি রেখে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, সাদা কাফনের কাফন পরে অন্ধকার কবর যাবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। কাকে খুশি করলে? স্বামীকে। আরো জোরে বলেন, একজন মহিলা কাকে খুশি করলে জান্নাত দিয়ে দিবেন? স্বামীকে। অথচ দেখবেন স্বামীর সাথে সারাদিন ঝগড়া। ঘুমাইতে গেলে ওই দিনকে এক লোক এসে বলতেছে, হুজুর সংসারও সুখ নাই, কই ঘুমায় পর্যন্ত আমার বউ আমার গেল্লাই ঘুমায়া। আমি ব্যাপার কি রে, ঘুমের মধ্যে কে রে আমার গেল্লাই, এখন দে সারাদিন দে আমার গালি দেয়, রাগ করে, এটা দাও এটা দাও, ঘুমায় দিয়ে আমার কাছে চায়। কি জ্বালার যন্ত্রের মধ্যে বললাম। প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলমান মহিলা, ওগো নবীজি, আমার স্বামী ঘর থেকে বের হয়েছে, সফরে বের হয়েছে, কিন্তু যাওয়ার পূর্বে আমাকে অনুরোধ করে আদেশ করে গেছে যে আমি না আসা পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে বের হইবা না। রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে আমার বাড়ির বাবার বাড়ি, আমার বাবা মরণাপন্ন হলেন। ওগো নবীজি, মনে হয় আমার বাবা দুনিয়ার জমিনে থাকবে না,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে আদেশ করেছেন ঘর থেকে বের হওয়ার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন আমি আমার বাবাকে দেখে আসব। আল্লাহর পয়গম্বর বলেন, মাগো তোমার স্বামী তোমাকে আদেশ করেছে ঘরে থাকার জন্য, সুতরাং তুমি তোমার স্বামীর আনুগত্য করো, নিশ্চয়ই এর ভিতরে মঙ্গল রয়েছে। ওই মহিলা ঠিকই করলেন, ঘর থেকে বের হলেন না। আল্লাহর কি মর্জি, ওই মহিলার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। একটা দিন হবে আমি আপনারা সকলেই মারা যাব, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, একদিন হবে তোমার পরে মন আমার, কেন বান্দ দালান ঘর? ওই মহিলার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু ওই মহিলা কার হুকুম মেনেছেন? তার স্বামীর। আজকে মহিলারা মানব? আন্দোলন করবে, বাঁচার মতো বাঁচতে চাই, ঠিক না? প্রাণপ্রিয় ভাইয়েরা দেখেন, ওই মহিলা স্বামীর আনুগত্য করলেন, বাড়িতে অবস্থান করলেন, ওদিক দিয়া বাবা মৃত্যুবরণ করলেন। বাবার দাফন কাফন হয়ে গেল, কবরস্থ করলেন। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর সাহাবীর মাধ্যমে ওই মহিলাকে ডেকে আনলেন। ওই মহিলা কাতর সুরে আসলেন। আল্লাহর পয়গম্বর বললেন, মাগো আপনি যে আপনার স্বামীর আনুগত্য করেছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনার বাবাকে জান্নাতের মালিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেছেন স্বামীর আনুগত্য কি জিনিস? অথচ আমরা কি মহিলারা স্বামীর আনুগত্য করতে চায় না, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক যুবতী মেয়ে লোক এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স, বিয়ের বয়স হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আমার কাছে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে বলেন স্বামীর হক কি? কার হক? আরে আমাগো হক, ঠিক না? আপনি বলে দেন স্বামীর হক কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাগো স্বামীর হক হচ্ছে এমন, তোমার স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে, তোমার স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে, তোমার স্বামীর পুরা শরীরে যদি পচন ধরে যায় এবং পুঁজ পড়া আরম্ভ হয়ে যায়, তুমি যদি তোমার জিহ্বা দিয়ে স্বামীর পুঁজগুলো পরিষ্কার করো, এরপরও স্বামীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ। বুঝেছেন? ও মা, যদিও আমাকে দিয়েছে স্বামীর খেদমত, ওয়াজ তো মহিলা গো, ঠিক না? একজন মহিলার দেখছেন স্বামীর কত খেদমত করা দরকার, যে জিহ্বা দিয়ে যদি স্বামীর পুরা শরীর পুঁজ রক্ত যদি আমরা চাটি, মহিলারা চাটে, এরপরও স্বামীর হক আদায় হবে না। বলেছেন কে? নবীজি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, খাসআম গোত্রের এক মহিলা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার দিকে নজর করেন, আমি একজন বিধবা মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন স্বামীর হক কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি উপদেশ দিয়েছেন দেখেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামীর হক কি? এক নাম্বার হক হচ্ছে স্বামী যখন তোমাকে ডাকবে, ডাকে সাড়া দিতে তুমি বাধ্য থাকিবে। ডাক দিলে স্বামী খেদমতে ডাকে সাড়া দিবে, এটা কার হক? স্বামীর হক। আজকে আমরা যদি সব মহিলাদের ডাকি, নিজের স্ত্রীরাকে একটু শুনে যাও, একটু পানি দাও, লয়ে খাইতারেন না, এই বাড়ির বেড়া দিয়ে লয়ে খামনা খাইতারেন না কেরে, এরকম বলে কি না? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি নির্দেশ দিয়েছেন। মহিলাদেরকে বললেন, ও মহিলারা শোনো, তুমি যদি নফল নামাজ আদায় করো আর তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে নফল নামাজ ছেড়ে দাও, স্বামীর হুকুম ছাড়া তুমি নফল রোজাও পালন করতে পারবে না, নফল রোজাও রাখতে পারবে না। কার হুকুম ছাড়া? স্বামীর। আজকে তো স্বামীর আমরা জিজ্ঞাসা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিধবা মহিলাকে বললেন, মহিলা শুনো, স্বামীর হক হচ্ছে স্বামীর আমানত, স্বামীর সম্পদগুলো হেফাজত রাখা। স্বামীর অনুমতি ছাড়া তুমি একটা পয়সাও কাউকে দিতে পারবে না। তুমি যদি কাউকে একটা পয়সা দিয়ে দাও তাহলে এটা তুমি হারাম করলে, কবিরা গুনাহ করলে, আর দান করার কারণে স্বামী সওয়াব পেয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইরা, দেখেছেন মহিলাদের কতটুকু খেদমত করা স্বামীর দরকার, স্বামীর জন্য দরকার। প্রাণপ্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্ত্রী যদি স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে বের হয়, কোথ থেকে বের হয়? ঘর থেকে, আসে না? স্বামী কেউ দিকে গেছে, অনুমতি ছাড়াই ঘর থেকে বের হয়ে যায়। প্রাণপ্রিয় ভাইরা, ঘর থেকে বের হয়েছে অনুমতি ছাড়া, আবার পুনরায় ঘরে আসা পর্যন্ত তার গুনাহ হইতে থাকে এবং ফেরেশতারা তার জন্য অভিশাপ দিতে থাকে। সে যদি তওবা করে এবং স্বামীর কাছে ক্ষমা চায়, তখন তার তওবাগুলোকে কবুল করে নেওয়া হয়। চিন্তা করেছেন? আজকে তো স্বামীরে জিজ্ঞাসা করবে কি জন্য, বলে স্বামী আবার হ্যাঁ কে, আমি ঘরের কিছু না, এরকম বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মহিলার 4টা কাজ করতে দেরি হবে, জান্নাতের মালিক করে দিবেন কে? প্রাণপ্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে একবার আল্লাহর পয়গম্বর গেলেন। আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, না না, লক্ষ্য করেছি আজকে আপনি আমাদের বাড়ির পাশ দিয়ে যান, অথচ আমার মা আপনার মেয়ে ফাতেমার সাথে কেন দেখা করেন না? ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, সব সময় সফরে যাওয়ার আগে এবং যাওয়ার পরে আপনি আপনার মেয়ে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বাড়ির পাশ দিয়ে হেঁটে যান কেন? ফাতেমাকে দেখা করেন না? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসাইন রে, ও আমার নাতি হোসাইন, আমি গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি ফাতেমা তার স্বামী হযরত আলীর মনে কষ্ট দিয়েছে। এ হাসাইন হুসাইন, জেনে রাখো, ফাতেমা যতক্ষণ পর্যন্ত আলীকে খুশি না করবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর এই বাড়িতে আসবো না। এমনকি আজকে যদি মারা যায়, আমি পয়গম্বর ফাতেমার জানাজায় অংশগ্রহণ করব না। দেখেছেন স্বামীর মর্যাদা কত? অথচ আমার মা বোনেরা স্বামীকে মূল্যায়ন করে না। যখন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন শুধু আফসোস করে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সাজদা করার অনুমতি দিতাম। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন স্বামীর মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অথচ আমরা মহিলারা, আমার মা বোনেরা স্বামীকে মূল্যায়ন করে না।
মূল্যায়ন করবেন একদিন। প্রাণপ্রিয় ভাইরাম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান। যখন তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন তখন ছিল অন্ধকার তথা জাহিলাতের যুগ। মানুষ মানুষকে মেরে ফেলত, নিজেদের মধ্যে কাউকে রব বানানো হতো, এমনকি একজন মানুষ আর একজন মানুষের দিকে কেন দৃষ্টিপাত করলো এজন্য তার বংশ সহ নির্বংশ করে দিত। এমন একটা সময় আল্লাহর পয়গম্বর আমাদের নূর নবী, দয়ার নবী, মায়ার নবী আগমন করেছেন, যেই সময় আমার মা বোনদের কোনো মূল্যায়ন ছিল না। মেয়েদের মাসে অসুখ হলে তাদেরকে সমাজে রাখা হতো না, অন্ধকার জঙ্গলার মধ্যে রাখা হতো। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কন্যা সন্তানদেরকে মারা হবে না, কন্যা সন্তানদেরকে, মহিলাদেরকে আল্লাহর পয়গম্বর রাষ্ট্রীয় সম্মান এবং ধর্মীয় সম্মান দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। প্রাণপ্রিয় ভাইরা, তাদের কতটুকু মর্যাদা দিয়েছেন। এক সাহাবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি এত পরিমাণ গুনাহ করেছি, যেই গুনার কারণে আমার রব আমাকে মাফ করবেন না। নবীজি বলেন, সাহাবীরে, কি পরিমাণ গুনাহ করেছ? তুমি কি জমিন থেকে আরো বড় গুনাহ করেছ নি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে আরো আমি ভারী গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, তুমি কি আসমান থেকে আরো বড় গুনাহ করেছ নি? সাহাবী বলেন, হ্যাঁ, আসমান থেকে আরো বড় গুনাহ করেছি। এবার নবী আমার বলেন, ও সাহাবী, তাম পৃথিবী, জমিন, আসমান মিলে যেই বড় হবে তার থেকে বড় গুনাহ নেই। কয় হ্যাঁ। এবার আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে বল, তোর গুনাহ বড় না আমার আল্লাহর দয়া মায়া বড়? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়া মায়াই তো বড় হবে, কারণ একমাত্র যিনি আমাদের উপর দয়া করেন তিনি কে? তোমারি রহম ছাড়া বাচ্চা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। আমরা চাই কিনা আল্লাহ রহমত আমাদের উপর পড়ুক? তোমারি রহম ছাড়া বাচ্চা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। মাফ করে দাও শত শত ভুল, মাফ করে দাও শত শত ভুল, জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। এবার নবীজি বললেন, এ সাহাবী, তোমার গুনাহ বড় না আমার আল্লাহর দয়া মায়া বড়? সাহাবী গড়গড় করে চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়া মায়াই তো বড়। নবী বললেন, সাহাবীর কি গুনাহ করেছ? ওই সাহাবী, যার নাম দাহিয়াতুল কলবি, ওই সাহাবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার দুইটা হাত, এই হাত দিয়ে আমি 70 থেকে 72টা জীবিত কন্যা সন্তানদেরকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এবার শোনেন, সর্বশেষ যে মেয়েটা, সেই মেয়েটা আমার নিজের বাচ্চা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা,
আমি আমার স্ত্রীকেও বললাম, তোমার গর্ভে যে সন্তান হবে, এই সন্তান যদি ছেলে হয় তাহলে তাকে সেবা যত্ন করবে, মানুষের মতো গড়ে তুলবে। ও স্ত্রী, আর যদি এই সন্তানটা কন্যা হয়, কি হয়? যদি মেয়ে হয় তাহলে খবরদার মানুষদেরকে জানাবে না, কারণ একটা সময় মেয়েদের বাবা হলে অপমান বোধ করত। এজন্য সাহাবী দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, আমি আমার স্ত্রীকে আদেশ করে গেলাম, যদি কন্যা হয় মেয়ে হয় তাহলে কাউকে জানাবে না, হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। আমি সফরে বের হয়ে গেলাম। 1 বছর 2 বছর 3 বছর মতান্তরে 6-7 বছর অতিক্রম হয়ে গেল। এবার আমি আমার বাড়িতে আসলাম। বাড়িতে আসার সাথে সাথে একটা মেয়ে আমাকে আব্বু আব্বু বলে জড়ায় ধরল। আমি রাগ হয়ে গেলাম, ব্যাপার কি? কন্যা মেয়ে দেখি আমাকে বাবা বলে ডাকে। আমি তো আমার স্ত্রীকে কন্যা হলে যেমন জীবন্ত পুঁতে রাখার আদেশ করে গেলাম, এই মেয়ে থেকে বাবা ডাকে। স্ত্রীকে ডাক দিলেন, বিবি রে, কি ব্যাপার? বিবি মায়াবী সুরে বলেন, স্বামী গো, ও স্বামী শুনেন, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, এই সন্তানকে দেখে আমার বড় মায়া লাগছে, আমার বড় আদর লাগছে। পয়গম্বর, এই মেয়েটা আপনার মতো সুন্দর হয়েছে, এজন্য এই মেয়েটার নাম দিলাম জামিলা। নাম কি? জামিলা। প্রাণপ্রিয় ভাইরাম, সাহাবী দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার মধ্যে রক্ত উঠে গেল, চোখগুলো বড় হয়ে গেল, ব্যাপার কি? আমি কন্যা সন্তানের বাপ, সমাজে মুখ দেখাবো কিভাবে? ও মা বোনেরা, দেখেন সমাজ, ইসলাম আপনাদের কত মূল্যায়ন করেছে, এরপর কেন স্বামীর খেদমত করেন না? সমাজ, ইসলাম কিভাবে আপনাকে মূল্যায়ন করেছে? ওই পুরুষ মহিলা মেয়েকে দেখে হত্যা করার চিন্তা করল। এবার পুরুষ চিন্তা করলো কিভাবে তাকে হত্যা করা যায়। পরের দিন সকাল হতে না হতেই তার স্ত্রীকে বলল, ও বিবি, তোমার মেয়েকে সুন্দর করে সাজসজ্জা করিয়ে দাও, বেড়াইতে যাব। আর মনে মনে ভিতরে চিন্তা করলো, যখন বেড়াতে যাব এই কথা বলে এই মেয়েকে নিয়ে দূর দেশে গিয়ে মাটি চাপা দিয়ে রাখবো, কেউ যেন কন্যা সন্তানের বাবা বলে চিহ্নিত না করতে পারে। ভিতরে শয়তানি না? পরের দিন সকালবেলা রশি নিল, দা, খুন্তি, বেলসা এগুলো নিল, নিয়ে বলল, মা লো বেড়াইতে যাই। এবার ঠিকই মেয়ে তো খুব আনন্দ, এত বছর পর বাবাকে পেয়েছে, বাবাকে দেখে খুশি হয়ে গেল, বাবার সাথে এবার রওনা হলো। প্রাণপ্রিয় ভাইরাম, মেয়েকে নিয়ে যাইতে যাইতে মরু প্রান্তরে চলে গেলাম। সামনে পিছে ডানে বামে কেউ নাই। এবার বাবা গর্ত খনন করা শুরু করলেন। যখন গর্ত খনন করা শুরু করলেন, কিতাবের মধ্যে লেখে ওই সাহাবীর দাড়ির মধ্যে বালি কণাগুলো আটকে যায়। ওই মেয়েটা বাবার দাড়িগুলো পরিষ্কার করে আর বলে, বাবা 7টা বছর তোমার দেখা নাই, তুমি যদি থাকতে তোমার পাঞ্জাবিটা পরিষ্কার করে দিতাম, তোমার টুপিটা ধুয়ে দিতাম। বাবা তুমি যদি থাকতে তোমার জুতাটা আমি কালি করে দিতাম। বাবা গো, তুমি যদি থাকতে তোমার ওজুর পানি আমি তোমার মেয়ে আগায় দিতাম। এমন সুন্দর করে যখন মেয়েটা বলে, বাবা কর্ণপাত না করে গর্ত খনন কাজে লিপ্ত রয়েছেন। গর্ত খনন করতে করতে যখন কমপ্লিট হয়ে গেল, এবার মেয়েটাকে এক ধাক্কা মেরে বাবা লম্পটের মতন উপরে চলে আসলেন, বালি চাপা দিতে লাগলেন। মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা আমাকে মাইরো না, আমাকে মাইরো না। ও বাবা, তোমার পরিচয় আমি দিব না, ভিক্ষা করে করে অন্য দেশে গিয়ে খাইব, তারপর তোমার পরিচয় দিব না। সাহাবী দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও আল্লাহর পয়গম্বর, আমার হৃদয়ে এতটুক পর্যন্ত মায়া লাগে নাই, আমি আমার কন্যা সন্তানকে নিজের হাত দিয়ে বালি চাপা দিয়ে রেখে এসেছি। ওগো নবীজি, এই গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেননি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা, আল্লাহর নবী বলেন পবিত্র কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহ করতে করতে যদি তুমি পাহাড় পরিমাণ হয়ে যায়, তামাম পৃথিবীটা ভরপুর হয়ে যায়, এরপরও যদি চোখের পানিগুলো সেরে সেরে আল্লাহর দরবার মাফ চাই, তাহলে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। প্রাণপ্রিয় ভাইরা, এবার আসেন স্বামীর খেদমত কেমন? স্বামীর খেদমতটুকু মহান রব্বুল আলামিন কেমন করে দিয়েছেন, একজন মহিলার জন্য আবশ্যক করে দিয়েছেন। স্বামীর হক রয়েছে 17টি। কয়টি? 17টি। 1 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা, তার সতীত্বকে রক্ষা করা, স্বামীর সম্পদগুলোকে হেফাজত করা। অনেক মহিলারা রয়েছেন স্বামীর সাথে কিভাবে তর্ক করা যায়, স্বামীকে কিভাবে অশান্তি করা যায়, এজন্য স্বামী গড়াতে আসার সাথে সাথে তার বায়না চালু হয়ে যায়, ওইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। স্বামী ঘুমাইতেও পারে না ঠিক মতো, ঠিক কিনা জোরে বলেন? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলা যদি তার স্বামীকে সন্তুষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং পরকালে জান্নাতের মালিক করে দিবেন। একজন মহিলার কথা আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বলছি, যিনি বাদশার মেয়ে ছিলেন, যার নাম হাজেরা। নাম কি? যার নাম হাজেরা না, তার নাম হচ্ছেন রহিমা। নাম কি? রহিমা। বাদশার মেয়ে নাম কি? জোরে বলেন। রহিমা। নাম কি? রহিমা, বাদশার মেয়ে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, আবার একদিকে বাদশার মেয়ে ছিলেন। ওই মেয়ে কি করতেন দেখেন, উনি যখন ওনার স্বামী অসুস্থ হয়ে পড়েন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়েন, সন্তানগুলো হারালেন, সয় সম্পত্তিগুলো একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল, এবার তার গায়ে অসুস্থ হয়ে পড়লেন, তার গায়ে ফোঁটা পড়া শুরু হয়ে গেল। এবার 4 জন স্ত্রী ছিলেন, 4 জনের মধ্যে 3 জন স্ত্রী স্বামীকে ফেলে চলে গেলেন। আমাদের দেশে এমন আছে, স্বামীর একটু দুরবস্থা হলে স্ত্রী চলে যায়, আছে না নাই? স্বামী বিদেশে কত কষ্ট করে কামায় রোজগার করে, আর আমার মা বোনেরা জমিদারের মতো চলাফেরা করে, স্বামীর আর অশান্তি করে ফেলে, যতবার ফোন দেয় ততবারই বিরক্ত করে, ঠিক কিনা জোরে বলেন? আইয়ুব আলাইহিস সালামের সয় সম্পত্তি নাই, ছেলে মেয়ে নাই, টাকা পয়সা নাই, বাড়িঘর কিচ্ছু নাই, এবং নিজে অসুস্থ হয়ে পড়লেন। 3 জন স্ত্রী চলে গেলেন, কিন্তু রহিমা চলে যায় না। প্রাণপ্রিয় ভাইরা, কিভাবে খেদমত করলেন দেখেন, পুরা শরীর পচন হয়ে গেল, এলাকা থাকতে দেয় না, এলাকা থেকে বের করে দিলেন। একজন মহিলা কি স্বামীকে গাড়ি নিয়ে যেতে পারেনি? কথা বলেন, আপনার স্ত্রী আপনাকে কাঁধে নিয়ে কতটুকু হাঁটতে পারবে? প্রাণপ্রিয় ভাইরা ও মা বোনেরা, একটু নজর করে দেখেন, বিবি রহিমা তার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে নিয়ে নিজের এলাকা থেকে অন্য এলাকাত গেলেন। অন্য এলাকাত যখন গেলেন, শয়তান তো আর বসে নাই, শয়তান হলো তার কাজ করা, ওই এলাকার মধ্যে ভাইরাল করে দিলেন,
আইয়ুব নবীকে যদি তোমাদের এলাকা থেকে না সরিয়ে দাও, তোমরাও এই রোগে আক্রান্ত হয়ে পড়বে। এই জন্য ওই এলাকার যুবকেরা মিলে বিবি রহিমাকে ওই এলাকার থেকে তাড়িয়ে দিলেন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, দিনের বেলা হাঁটতে পারে না, সমাজ বাধা দেয়, এলাকার মানুষ বাধা দেয়। রহিমাকে এবার রাত্রে চিন্তা করলেন রাত্রে বের হবেন। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা রাত্রির আধারে স্বামীকে কাঁধে নিয়ে মহান রবের নিকট সাহায্য চাইলেন। আল্লাহকে বললেন, প্রভু গো, আমার স্বামীর নাম হচ্ছে আইয়ুব নবী, আমি হচ্ছি আইয়ুব নবীর স্ত্রী, আমার কাজ হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীকে সন্তুষ্ট করা। স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমি জান্নাতের মালিক হয়ে যাব। ও আকাশের মালিক প্রভু, আপনি আমাকে শক্তি দান করেন, আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে সাহায্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা কারো বড় ওয়াজিব হয়ে যায়। এবার রহিমাকে কেমন সাহায্য করলেন দেখেন। এমন আল্লাহ রব্বুল আলামিন শক্তি দিলেন, রাত্রির আধার, এখন তো লাইটিং আছে, বাতি আছে, তখন লাইট ছিল না। রাত্রির আধারে অন্ধকারে স্বামীকে নিয়ে এক এলাকা নয় 7টা এলাকা অতিক্রম করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা এলাকা অতিক্রম করে এবার জঙ্গলের মধ্যে গেলেন, এলাকার মধ্যে থাকতে পারে না, স্বামীর খেদমত করবেন। দেখেন প্রাণপ্রিয় মহিলা ভাই বোনেরা আমার, এবার রহিমা চিন্তা করলেন স্বামীর খেদমত আমি কিভাবে করব। কোনোভাবেই স্বামীর অসন্তুষ্ট হয়ে কাজ করা যাবে না। স্বামীকে জঙ্গলার মধ্যে সুন্দর জায়গায় রেখে এবার চিন্তা করলেন একজন মানুষ বাঁচার জন্য খাবার প্রয়োজন আছে না নাই? এজন্য রহিমা চিন্তা করলেন খাবার খেতে হবে। এজন্য একজন বাদশার মেয়ে আবার পয়গম্বরের স্ত্রী, ভিক্ষা করা জায়েজ নাই। এজন্য পয়গম্বরের স্ত্রী বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জিয়ের বুয়ার কাজ করেন। কিসের? বুয়ার কাজ করেন। বুয়ার কাজ করে সারাদিন কাজ করে যেই আটা ডাল বা টাকা পান, ওই টাকা দিয়ে কিছু খাদ্য দ্রব্য নিয়ে পয়গম্বর স্বামীর দরবারে হাজির হয়ে যান। নিজের আঁচল দিয়ে স্বামীর পুঁজগুলো পরিষ্কার করেন, কখনো কখনো জিহ্বা দিয়ে পর্যন্ত ওই পুঁজগুলো উনি পরিষ্কার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী বলেন, ও মা বোনেরা, নবী বলেন একজন স্ত্রীর কাজ হচ্ছে স্বামী যদি রোগান্তর হয়ে যায়, স্বামীর যদি পোষণ হয়ে যায়, পুঁজ পড়তে আরম্ভ করে, তাহলে স্বামীর হক হচ্ছে নিজের জিহ্বা দিয়ে হলো স্বামীর পুঁজ যদি পরিষ্কার করে, এরপর স্বামীর হক আদায় হবে না। বিবি রহিমার দিকে তাকান। বিবি রহিমা স্বামীর খেদমত কেমন করতেন? অন্যের বাড়িতে কাজ করে খাদ্য দ্রব্য যা পাইতেন স্বামীর কাছে আসতেন, আসার পরে স্বামীর খেদমত করতেন, পুঁজ রক্তগুলো পরিষ্কার করে শোয়াইতেন এবং নিজে খাদ্য বানাইয়া রুটি বানাইয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে তুলে দিলেন। আর অনের মহিলা পারবো? অনের মহিলা যদি একটু কাজ করতে পারে তাহলে কয় দেখছে না, দেখছে না আমি সারাদিন কাজ করেছি, এরপরও কেড়ে আমার এই কথাটা বলে, দেখছে না সুরফুলা ভান্ডা আমি রাখছিলাম, এরপরে কেড়ে বলে। অথচ দেখেন জান্নাত তাদের দিবেন, আমাদের দিবে। সংসার, এই জন্যই তো ওই সমস্ত সংসার সুখ হতো। আজকে কেন সংসার বিচ্ছেদ হয়, পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে? প্রাণপ্রিয় ভাইয়েরা, এই রহিমা স্বামীর একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, একাধারে 18 বছর পর্যন্ত সেবা যত্ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মহিলারা 18 দিন সেবা করবে? 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সেবা করেছিল। আকাশ কেঁদেছিল, আরশ মহল্লা কেঁদেছিল। এমন কোন আচরণও করবেন না। স্বামীর খুশি করবেন, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবেন।
একটা কথা বললে আন্তরিকতার সাথে কথা বলবেন, কিছু চাইতে হলে পরিবেশ পরিস্থিতি দেখে চাইবেন। আপনি এমনভাবে চান আপনার স্বামী তো জীবনের আসামি হয়ে যায়, ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? এজন্য স্বামীর খেদমত আমাকে দিয়েছেন আজকের মাহফিলের ব্যবস্থাপনায় হযরত মাওলানা রমজান আলী ভাই আমাকে বলেছেন স্বামীর খেদমত নিয়ে কথা বলার জন্য। আমিও সংক্ষিপ্ত আকারে যতটুকু চেয়েছিলাম, যতটুকু সুযোগ হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে স্বামীর খেদমত নিয়ে কিছু কথা বলেছি। সর্বশেষ হচ্ছে স্বামীর খেদমত করা মহিলাদের জন্য আবশ্যক। একজন মহিলা যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা, 3 নম্বর হচ্ছে তার সতীত্বকে রক্ষা করা, 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যে মা বোনেরা করবে মৃত্যুর সাথে সাথে জান্নাতের মালিক করে দিবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন, যেই মহিলা তার স্বামীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হবে তাকেও জান্নাতের মালিক করে দিবেন কে? মহিলারা স্বামীদেরকে খুশি করবেন, আল্লাহ যেইভাবে হোক, পোশাকে আশাকে কথা বলে, যদি কথা বলে খুশি না করতে পারেন, কেতকোতানে দিয়ে হলে স্বামীকে খুশি করবেন। স্বামীও মহিলাদেরকে খুশি করবেন। এবার দেখেন, কোন স্বামী যদি আমার মা বোনদেরকে খুশি করতে পারে, কি করতে পারে? খুশি করতে পারে। আমার মা বোনেরা যদি খুশি হয়ে তার দাঁতগুলো বের করে দেয়, 6টা দাঁতের কথা উল্লেখ রয়েছে। কোন মা বোনেরা যদি স্বামীর কথায় খুশি হয়ে যায়, 6টা দাঁত বের করে ফেলে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 6টা উমরা হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। মহিলাদেরকে খুশি করবেন, মহিলারাও স্বামীদেরকে খুশি করবেন, স্বামীরাও কি মহিলাদেরকে খুশি করে দিবেন। কোনো সময় ঝগড়া যদি লাগে না, লাস্টিং যেন বেশি না করে, কারণ স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, এটা যদি লাস্টিং করে, ওই সংসারের জন্য অশান্তি হবে, অমঙ্গল হবে, ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? আমরা চাই কোরআনের রাজ হয়ে যাক, কোরআনের আইন জায়গায় জায়গায় চালু হয়ে যাক, কোরআনের শাসন যদি বাস্তবায়ন হয়ে যায়, নারীদের মনে পুরুষের মনে আর কোনো ভয় থাকবে? আরো জলবান কোনো ভয় থাকবে? সকলের মনে একটা ভয় হবে। চিল্লায় বলেন তো তিনি কে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, স্বামীর খেদমত নিয়ে কথা বললাম। অনেক পুরুষ বউ, অনেক স্বামীও রয়েছেন মা বোনদের সাথে ডাকাতির ব্যবহার করেন, আছে না নাই? অনেক পুরুষ আছেন, মহিলারা সুন্দর করে আদবের সাথে কিছু চাইলেও আবার স্বামী বলেন, তরে দিয়া সাইজ ফুরাইতারি না, আইত ফুরাইতারি না, তোর এত কিছু দেয়, এরপরে তোর সাইজ মিলে না। প্রাণপ্রিয় ভাইরা, মা বোনেরা একদম অসহায়ের মতন দেখেন, আপনার বাড়িতে আসছেন, বাপ মা ভাই বোন সব ফলায় আপনার বাড়িতে আসছে, আপনার ওপর কতটুকু বিশ্বাস তার রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু কিছু হইলেই দর পিডা মার দর এগুলো করেন। প্রাণপ্রিয় ভাইরা, না, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে হয়। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এক মহিলা যদি আমল করে জান্নাত অর্জন করে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এ মহিলা, তুমি
ইবাদত বন্দেগী করেছ, আমি আল্লাহর হুকুম পালন করেছ, এই জন্য তোমাকে আমি আল্লাহ জান্নাতের মালিক করে দিলাম, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। মহিলাকে জান্নাতের মধ্যে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার দেখেন ওই মহিলা কি করবেন? মহিলা বলবেন যে আল্লাহ, দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল খুব দরিদ্র, কষ্ট করে কামায় রোজগার করে 2 বেলা 3 বেলা খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করেছিলাম, কিন্তু আমি যথাসময় আল্লাহর হুকুম পালন করেছি। ও আকাশের মালিক প্রভু, আপনার হুকুমগুলো যথাসম্ভব পালন করেছি, কিন্তু আমার স্বামী আপনার হুকুম পালন করেনি। কিন্তু দুনিয়ার জমিনে তো আমরা যখন আলুর ভর্তা অথবা মাছ মাংস যদি খাইতাম, বাগাবাগি করে খাইতাম। ওগো আমার প্রভু, আজকের দিনে আমাকে জান্নাত দান করেছেন, কিন্তু আমার স্বামীকে আমি দেখছি না কেন? আল্লাহ বলবেন তোমার স্বামী তো জাহান্নামের মধ্যে যাবে। তখন দেখেন ওই মহিলা আবার কি করবেন? প্রাণপ্রিয় ভাইরা, ওই মহিলা আকাশের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে কদম ফেলাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার দোয়া মঞ্জুর করে নেবেন। মহিলার আমলের উসিলায়, মহিলার কাকুতি মিনতি দেখে মহান রব বলবেন যে যা মহিলা যাও, তোমার কারণে তোমার স্বামীকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। 2 জন একত্রিত হয়ে আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 জন যাবেন। এবার দেখেন জান্নাতের মধ্যে আপনার মা আপনার পাশে থাকবে? থাকবে না। আপনার ভাই থাকবে না, আপনার পাশে আপনার বাবা থাকবে না। কিন্তু জান্নাতের মধ্যে স্বামীর সাথে যিনি থাকবেন তিনি কে? স্ত্রী। আর মেয়ে কে? স্ত্রী। আর স্ত্রীর সাথে যিনি থাকবেন তিনি কে? স্বামী। দেখছেন, এই যে আপনার কালামার্কা স্ত্রী মনে করেন অথবা দলামার্কা, খাটু বেটে মোটা চিকুন যাই বলেন, এই মহিলাই জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তারা মারেলা, তারে আঘাত কইরা তারে কষ্ট দিয়ে কি লাভ? মাগো, আপনিও আপনার স্বামীর সাথে কষ্ট দিয়া, তাকে কষ্ট দিয়া, তারে আঘাত কইরা, তাকে টর্চার করে কি লাভ? এই লোকটাই জান্নাতে আপনার সঙ্গী হবে। নবীজি বলেন এই 2 জনকে একত্রিত করা হবে, একটা ডাইনিং টেবিল করা হবে। ওই ডাইনিং টেবিলের ডান পাশে থাকবেন স্বামী আর বাম পাশে থাকবেন স্ত্রী। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই 2 জন স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে ছিল, আমি আল্লাহর হুকুমগুলো পালন করেছে, আজকে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছি। ও ফেরেশতারা, আমি রব্বুল আলামিন অর্ডার করলাম তাদের সামনে খাবার দাও। তখন স্বামী স্ত্রীর সামনে খাবার আনবে কতজন জানেন? 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। হুরিগেলমান আসবে, এক একজনের এত 2টা করে প্লেট থাকবে। সুবহানাল্লাহ। কতগুলো প্লেট থাকবে? আপনার সামনে খাবার রাখবেন। আমরা অনেক সময় দুনিয়ার জমিনে কি করি? খাবার খায়, কিছু রেখে দেয়, রাত্রে খামো, আছে না নাই? স্বামী খেয়ে থুয়ে দেয় স্ত্রীর জন্য, আবার স্ত্রী খেয়ে স্বামীর জন্য রেখে দেয়। জান্নাতের মধ্যে এই বোকামিটাও করবেন, কিছু খাইয়া কিছু রেখে দিবেন যে এটা স্বামী খাই, স্ত্রী খাইব না। আল্লাহর তৈরি ফেরেশতারা বলবেন ও স্বামী স্ত্রী, এটা দুনিয়া না, এটা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত। এখানে অভাবের কোনো সুযোগ নাই, কারো জন্য দেখতে হবে না, বরঞ্চ আপনারা মন ভরে পেট ভরে খাবার গ্রহণ করেন। এই খাবার শেষ হতে না হতে আপনাদের জন্য আরো খাবার আসতেছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে যারা আমরা স্বামীরা রয়েছি, স্ত্রীর হক আদায় করব, তাদের আমরা মূল্যায়ন দিব। আর যারা আমার মা বোনেরা আছেন, আপনার স্বামী সারাদিন কষ্ট করে, কত কষ্ট করে যারা চাকরি করে তারা জানে অন্যের আন্ডারে চাকরির কত কষ্টের। যারা অন্যের জমিনে বদলি কাজ করে তারা জানে বদলি খাড়া কি কষ্টের। এত কষ্ট করে বাড়িতে গেলে কেউ রাগ সুরে কথা বলবেন না, কেউ ধমক দিয়ে কথা বলবেন না,
কেউ এটা দাও ওইটা দাও এরকমভাবে চাইবেন না। এমন কোনো ব্যবহার করবেন না যে ব্যবহারে স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, এই কথাটুকু বলবেন না। স্বামী স্ত্রী যখন মিলে যাবে, সুখ হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন অশেষ রহমত ওই সংসারও নাজিল হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বললাম আমাদেরকে সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই এশার আজান হবে, আজানের অল্প কিছুক্ষণ পর এখানে জামাত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।